সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত সপ্তাহে আমি আপনাদের সামনে মৃত্যু সম্পর্কে কিছু করণীয় এবং বর্জনীয় কিছু আলোচনা করেছিলাম। তো গত সপ্তাহে আমাকে বলা হয়েছিল যে মৃত্যু সম্পর্কে এর করণীয়, পরবর্তী কিছু করণীয় বিষয়ে যাতে আমি আলোচনা করি। তার এই ধারাবাহিকতায় আজকে ইনশাল্লাহ আমি মৃত্যু পরবর্তী কিছু আমাদের করণীয় এবং কিছু বর্জনীয় কাজ আছে, এই বিষয়ে আমি আজকে ইনশাল্লাহ আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম একজন মানুষ মৃত্যুর পর আমাদের সর্বপ্রথম যেই করণীয় কাজটা, যখন একজন মানুষ মৃত্যুবরণ করার আমরা শুনব, তার মৃত্যুর এলান আমাদের কানে আসবে, তখন সর্বপ্রথম আমাদের কাজ হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই বাক্যটা বলা। ইন্না লিল্লাহি এর অর্থ হলো ইন্না নিশ্চয় আমরা, লিল্লাহি আল্লাহ তাআলার জন্য, ইলাইহি রাজিউন ওয়া ইন্না ইলাইহি আমরা আল্লাহ তাআলার জন্যই এবং আল্লাহ তাআলার দিকে আমরা রুজু করব, প্রত্যাবর্তন করব। তো সর্বপ্রথম আমাদের কাজ হলো যখন কোনো মানুষ মৃত্যুবরণ করার সংবাদ শুনবো, তখন সঙ্গে সঙ্গে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবো। এই কালেমা পাঠ করার পর আমাদের যে দায়িত্ব, সেটা হলো ওই মৃত ব্যক্তির জন্য কয়েকখান সূরা পাঠ করা। বিশেষ করে যেমন সূরা ফাতিহা কিংবা সূরা ইখলাস এবং বিভিন্ন সূরা পড়তে পারি। বিভিন্ন সূরা পড়া, সূরার পর দুরূদ শরীফ পড়া, ইস্তিগফার পড়া, পড়ার পর ওই মৃত্যুর জন্য সঙ্গে সঙ্গে দোয়া করা। এটা হলো আমাদের প্রথম নম্বর কাজ যখন কোনো মানুষের মৃত্যুর সংবাদ আমরা শুনব। 2 নাম্বার কাজ হলো, যেই মৃত ব্যক্তি আমাদের সামনে মৃত্যুবরণ করে, 2 নাম্বার আমাদের কাজ হলো, যদি আমরা ওই মৃত ব্যক্তির নিকটে থাকি, ওই মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আছে, ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিকভাবে বাজ করে দেওয়া। অনেক সময় দেখবেন যারা মৃত্যু মারা যায়, মৃত ব্যক্তির অনেক সময় দেখা যায় পাগুলো চড়ানো থাকে। তো যারা আমরা কাছে থাকবো তাদের আবশ্যকীয় কাজ হলো তখন মৃত্যুবরণ করার সাথে সাথে ওই ব্যক্তির উভয় পাকে একত্র করে দেওয়া। তারপরও যদি ছড়িয়ে যায়, প্রয়োজনে একটা ফিতা দিয়ে 2 পা কি বেঁধে দেওয়া এবং উভয় হাতকে কি দেওয়া, এটিয়ে দেওয়া। যদি চড়ানো থাকে তাহলে উভয় হাতকে কি দেওয়া, যদি এরপরে চড়ানো থাকে প্রয়োজনে কিছু দিয়ে বেঁধে দিয়েও কি করা, এটে দিয়া, যাতে করে চড়ানো না থাকে। অনেক সময় দেখবেন মৃত্যুবরণ করে অনেক মানুষের মুখ খোলা থাকে, তো সঙ্গে সঙ্গে তার মুখটা কি করে দেওয়া, বন্ধ করে দেওয়া। চোখ অনেক সময় দেখবেন খোলা থাকে, তো যারা আমরা কাছে থাকি আমাদের কাজ হলো তার উভয় চোখের পাতিকে বন্ধ করে দেওয়া। মুখ যদি তারপর বন্ধ না হয়, তাহলে কিতাবে আসছে একটা ফিতা দিয়ে এই মাথা থেকে একবার থুতনির নিচ পর্যন্ত একটা ফিতা দিয়ে বেঁধে দিবে, যাতে করে মুখটা বন্ধ হয়ে যায়। অনেক সময় মানুষ মৃত্যুবরণ করার পরে মানুষের মুখ দিয়ে হাওয়া ঢুকে পেট ফুলে যায়। তো এরকম যদি আশঙ্কা থাকে, তাহলে পেটের মধ্যে একটা ভারী একটা জিনিস রেখে দেওয়া, যাতে করে পেটটা বাতাসের মাধ্যমে ফুলে না যায়। এইগুলো কাজ যারা আমরা কাছে থাকবো, আমাদের কাজ হলো মৃত ব্যক্তির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে যথাযথভাবে ঠিক করে দেওয়া। এটা হলো 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ হলো, আমরা যারা মৃত ব্যক্তির পার্শ্ববর্তী অবস্থানকারী বসবাসকারী থাকবো, আমাদের কাজ হলো মৃত ব্যক্তির ঘনিষ্ঠ যে সমস্ত আত্মীয় স্বজন আছে, মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, দাদা দাদি, হ্যাঁ, এই সমস্ত ঘনিষ্ঠ যে সমস্ত আত্মীয় স্বজন আছে, তাদেরকে, এই সমস্ত ঘনিষ্ঠ যে সমস্ত আত্মীয় আছে তাদেরকে সান্ত্বনা দেওয়া। হ্যাঁ, তাদেরকে সান্ত্বনা দেওয়া, সবুর, ধৈর্য ধারণ করার এই কথা বলা।
হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি ওই সমস্ত মৃত ব্যক্তির নিকট আত্মীয়দেরকে সবুর ধৈর্য ধারণ করার জন্য যদি নসিহত করে, তাহলে ওই মৃত ব্যক্তির ঘনিষ্ঠ আত্মীয় সে সবুর করে ধৈর্য ধারণ করে যেই নেকি অর্জন করবে, যেই ব্যক্তি তাদেরকে সবুর করা ধৈর্য ধারণ করা এর জন্য আদেশ করবে, নসিহত করবে, এই ব্যক্তিও তাদের সমপরিমাণ সওয়াব পাবে। তো আমাদের 3 নাম্বার কাজ হলো, আমরা যারা পার্শ্ববর্তী মানুষ বসবাস করি তারা মৃত ব্যক্তির ঘনিষ্ঠ আত্মীয়, মা বাবা ভাই বোন যারা ঘনিষ্ঠ আত্মীয় তাদেরকে সবুর করা, সান্ত্বনা দেওয়া, তাদের খোঁজ খবর নেওয়া। হ্যাঁ। 4 নাম্বার কাজ হলো, কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন তার এই মৃতের ঘোষণা এলান করে দেওয়া, তার আত্মীয় স্বজনের মধ্যে নিকট আত্মীয় যারা আছে তাদের নিকট এই সংবাদ দিয়ে দেওয়া, যাতে করে তার নিকটবর্তী যে সমস্ত আত্মীয় স্বজন আছে, বসবাসকারী আছে, তারা তার কাফন দাফনের মধ্যে অংশগ্রহণ করতে পারে, তার জানাজার নামাজে শরীক হইতে পারে। তো 4 নাম্বার কাজ হলো আমাদের এলান করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃতের সংবাদ দিয়েছেন, এলান করেছেন। এই কারণে আমাদেরও কাজ হলো, যখন কোনো একজন মানুষ মৃত্যুবরণ করে, আবার এই এলান করতে গিয়ে বাড়াবাড়িও করা যাবে না, একবারে বাড়াবাড়িও করা যাবে না, চারাচারিও করা যাবে না, মধ্যম গতিতে মসজিদে 1-2 বার এলান দিতে পারে, একটু পরপরই 5 মিনিট পর পর এলান দেওয়া, এতে আবার বাড়াবাড়ি হয়ে যায়। একবার দিলেন, আবার কোনো এক সময় নামাজের টাইমটা যদি না বললে থাকেন বলতে পারে, কিন্তু 5 মিনিট পর পরে মসজিদে 15 মিনিট পর পর, এটা আবার বাড়াবাড়ি হয়ে যায়। এই জন্য যথাসম্ভব তার আত্মীয় স্বজন, এলাকার আশপাশের লোকদেরকে মৃত সম্পর্কে সংবাদ দেওয়া, এটাও আমাদের একটা দায়িত্ব। 5 নাম্বার কাজ হলো, যারা আমরা তাদের আশপাশের বসবাসকারী আছি, আমাদের যেই কাজটা, এটা হলো তার কাফন দাফন, কবর খনন করা, গোসল দেওয়া, ওই সমস্ত কাজের ব্যাপারে আমরা একত্র হয়ে একটা পরামর্শ করে নেওয়া, কাজে যাতে করে কাফন দাফন দ্রুত সময় সম্পন্ন হয়, এই জন্য বিশেষ করে তার গোসল, কাফন দাফন, কবর খনন, এই 3টা কাজের জন্য নিজেরা পরামর্শ করে কয়েকটা ভাগ করে কাজ করা। একদল মানুষকে কবর খননের জন্য নিয়োজিত করা, একদল মানুষ তার কাফনের ব্যবস্থা করা, আরেক দল মানুষ তার মৃতের গোসলের জন্য পানির ব্যবস্থা করা, গোসলের ব্যবস্থা করা। তো গোসলের নির্ধারিত শরীয়তের মধ্যে নিয়ম আছে, এটা আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তো সাধারণ যে আমরা গোসল করাবো মৃত ব্যক্তিকে, যে গরম পানি আমরা করি, এটা বড়ই পাতা দিয়ে কি করা, গরম পানি করানোর পর মৃত ব্যক্তিকে গোসল দেওয়ানো। তো মৃত ব্যক্তিকে গোসল দেওয়ারও নির্ধারিত কি আছে, নিয়ম কানুন আছে। প্রথমে ওই মৃত ব্যক্তিকে কি করাতে হবে, প্রথমে তাকে ওযু করাইতে হবে। ওযু করাতে গেলে আমরা যেভাবে ওযু করতে গেলে কুলি করি, নাকে পানি দেই, ওই সমস্ত কাজ করা যাবে না। তার মুখের মধ্যে, কানের, নাকের মধ্যে তুলা দিয়ে রাখবে, যাতে করে পানি না প্রবেশ করে। পানি প্রবেশ করানো ছাড়াই তাকে আগে ওযু করাবে, তার ইস্তিনজা করাবে, নির্ধারিত নিয়ম আছে, তাকে গোসল করাবে। গোসল করানোর পর তাকে শরীয়তে নির্ধারিত যেইভাবে কাফন পরানোর নিয়ম আছে, পুরুষদের জন্য 8 থেকে 9 গজ কাপড় হলেই যথেষ্ট হয়। 8 থেকে 9 গজ কাপড় ক্রয় করে আনবে, 3টা ভাগে বিভক্ত করবে, আমরা জানি প্রত্যেকেই। মহিলাদের জন্য 11 থেকে 12 গজ কাপড় প্রয়োজন হয়। হ্যাঁ, যদি কারো সংকীর্ণ হয়, যদি এতটুকু ব্যবস্থা না হয় তাহলেও হবে, তবে যদি আমাদের সাধ্য থাকে তাহলে পুরুষদের জন্য 8 থেকে 9 গজ, মহিলাদের জন্য 11 থেকে 12 গজ কাপড় ক্রয় করে আনা তাদের কাফন দাফনের জন্য। 3 নাম্বার যে কবর খনন, কবর খননের সুন্নত একটা তরিকা আছে। 2 তরিকায় কবর খনন করা হয়, একটা বলা হয় বুগলি কবর, আরেকটা বলা হয় সন্দুক কবর। তো যেই সমস্ত এলাকার মাটি শক্ত হয়, ওই সমস্ত এলাকার মধ্যে বুগলি কবর করবে। বুগলি কবর একটু বাঁকা হয়। আর সিন্দুক কবর যেই সমস্ত এলাকার মধ্যে মাটি নরম, ওই সমস্ত এলাকার মধ্যে সিন্দুক কবর করবে।
তো কবরটাও যাতে আমার সুন্নত তরিকা হয়, আমরা যেভাবে সিন্দুক কবর করি একবারে সমানভাবে বিছিয়ে না, বরং মৃত ব্যক্তিকে যাতে করে কবরে রাখলে নিজে নিজেই, অর্থাৎ তার সিনা ডান দিকে, যেভাবে আমরা সুন্নত তরিকায় আমরা জানি মানুষ একজন সুন্নত তরিকায় ঘুমানোর নিয়ম হলো মানুষ ডান দিকে কাত হয়ে, হ্যাঁ, গালের নিচে হাতটা দিয়ে কি করা, ঘুমানো। তীর্থ দুর্বল মৃত ব্যক্তিকে কবরের মধ্যে এইভাবেই রাখা, যাতে করে কবরের মধ্যে রাখলে সে নিজে নিজেই তার সিনাটা কিবলামুখী হয়ে যায়। কিন্তু আমরা দুঃখের বিষয়, আমাদের সমাজে যে প্রচলন, আমরা একবারে বিছিয়ে সমানভাবে কবর করি। আসলে এটা সুন্নত তরিকা না। সুন্নত তরিকা হলো পশ্চিম দিকে একটু ডালু থাকবে, যাতে করে মৃত ব্যক্তিকে রাখলে এমনিই সিনাটা কি হয়ে যায়, পশ্চিম দিকে ঝুঁকে যায়। কিন্তু আমরা যেই বিষয়টা করি সেটা হলো সমানভাবে কবর করি আর তার মুখটাকে কি করি, পশ্চিম দিকে ঘুরিয়ে দেই। আসলে এটা নিয়ম না। আসলে সিনা এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি নামাজের মধ্যে সিনা কিবলামুখী হওয়া আবশ্যক। নামাজের মধ্যে যদি মানুষের চেহারা কিবলা দিক থেকে ঘুরে যায় তাহলে নামাজ মাকরুহ হবে, নামাজ কিন্তু হয়ে যাবে। কিন্তু এর বিপরীত মানুষের সিনা যদি নামাজের মধ্যে কিবলার দিক থেকে সরে যায় তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যায়। এই সিনার মধ্যে তাকে কলব, আর ওই কলবের মধ্যেই তাকে মানুষের রূহটা, আত্মাটা। এই কারণে কবরটা যারা খনন করেন, এই জন্য বিশিষ্ট উলামায়ে কেরাম, মুফতি সাহেবদের কাছ থেকে জেনে নেওয়া আসলে সুন্নত তরিকায় কিভাবে কবর খনন করতে হয়। তো আমরা যারা কবর খনন করি তারা পশ্চিম দিকে এতটুকু ডালু করব, যাতে করে একজন মাইয়িতকে রাখলেই তার সিনা এবং চেহারা পশ্চিম দিকে ঝুঁকে থাকে। তো এটা হলো যারা কবর খনন করবেন। তো দাফন পূর্বে আরো কয়েকটি করণীয় কাজ আছে। তো যখন একজন মানুষ মৃত মারা যাবে তখন তো বললাম সর্বপ্রথম আমাদের কাজ হলো তার জন্য দোয়া ইস্তেগফার করা, আল্লাহ তাআলা যেন তার গুনাহ মাফ করে দেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের অধিবাসী বানান, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের মেহমান বানান, এই দোয়া করা। 2 নাম্বার কাজ হলো আমাদের এই মৃত ব্যক্তির দ্রুত সময়ে তার জানাজার ব্যবস্থা করা। অর্থাৎ জানাজার ব্যবস্থা করতে গিয়ে তার গোসল দাফন যেগুলো আছে যথাসময়ে যত দ্রুত পারা যায় তার গোসলের কাজ সম্পন্ন করা, তার দাফন কাফন পরানো, এইগুলো কি দ্রুত সম্পন্ন করা। যখন এইগুলা শেষ হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে জানাজার নামাজের ব্যবস্থা করা। জানাজার নামাজের জন্য ইমামতির সর্বপ্রথম যে হকদার তিনি হলেন রাষ্ট্রের প্রধান। যদি রাষ্ট্রপ্রধান না থাকে, উনার নিয়োজিত যারা আছে তারা হলো সর্বপ্রথম এর অগ্রাধিকার পাবে। 2 নাম্বার, যদি মাইয়িতের সন্তান থাকে এবং ওই সন্তান যদি এলাকার ইমাম থেকে ওই সন্তান যোগ্য হয় তাহলে 2 নাম্বারে ওই মাইয়িতের সন্তান আত্মীয় সে হলো অগ্রাধিকার পাবে। 3 নাম্বার, এলাকার ইমাম সাহেব। যদি মাইয়িতের সন্তান এমন যোগ্য না হয় তাহলে মহল্লার ইমাম হকদার হলেন, উনি জানাজার নামাজ পড়াবেন। এই কারণে আমাদের প্রত্যেকের উচিত হলো আমার সন্তানকে এতটুকু ইলমে দ্বীন শিক্ষা দেওয়া যাতে করে আমার সন্তান আমার জানাজার নামাজটা পড়াইতে পারে। কারণ সন্তান যে একটা দরদ নিয়ে অন্তরে আমার জানাজাটা পড়াবে, অন্য কোনো মানুষ ওই দরদ নিয়ে আমার জানাজাটা পড়াবে না। সন্তান যখন ওই লোকের জন্য নিজের মায়ের বাপের জন্য যেই দোয়া করবে ওই দোয়া অন্যায় করবে না। এই কারণে আমি বলি মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইয়া ওই দোয়া আল্লাহ তাআলার কাছে এত গ্রহণযোগ্য না। নিজ সন্তান নিজ পরিবারের লোকরা নিজের জন্য যে একটা দরদ নিয়ে দোয়া করবে, চক্ষু দিয়ে অশ্রু বর্ষণ হবে, ওইটা আল্লাহ তাআলার নিকট বেশি গ্রহণযোগ্য হবে। এই কারণে প্রত্যেকের উচিত আমার সন্তানকে যাতে এমন যোগ্য করে যায় যাতে করে আমার সন্তান আমার মৃতের পর সন্তান আমার জানাজার নামাজটা পড়াইতে পারে। ওই জানাজার নামাজ পড়ানোর জন্য কি বড় আলেম হওয়া, মুফতি সাহেব হওয়া শর্ত না। আমার সন্তান যদি দ্বীনি
হুকুম আহকাম বিধিবিধানগুলো সঠিকভাবে জানে, সুন্নত তরিকা অনুযায়ী জীবন চলাচল করে, সুন্নত অনুযায়ী জীবন করে, তাহলে ওই সন্তান আমার জানাজা পড়াইতে পারবে। সে যদি সুন্নত অনুযায়ী জীবন চলাফেরা করে, তার শরীরে যদি সুন্নতি লেবাস থাকে, সুন্নত অনুযায়ী তার পুরাটা দেহ সুন্নতের দ্বারা যদি সে সুসজ্জিত থাকে, তাহলে ওই সন্তান তার মা বাবা জানাজা পড়াইতে পারে। এই কারণে প্রত্যেকেই আমরা চেষ্টা করব কমসে কম অন্তত পক্ষে একজন সন্তান এমন রেখে যাওয়া, যেই সন্তানটা আমি মৃত্যুবরণ করলে আমার জানাজার নামাজটা পড়াইতে পারে, আমার জন্য দোয়া করতে পারে। 3 নাম্বার কাজ হলো, যখন জানাজা প্রস্তুত হয়ে যাবে সব কিছু, তখন সঙ্গে সঙ্গে জানাজার নামাজ পড়ে নেওয়া। আমরা জানি নামাজের 3টা মাকরু সময় আছে, যেমন ফজরের নামাজ থেকে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত। সূর্য যখন মধ্য আকাশে থাকে তখনও নামাজ নিষিদ্ধ। আসরের পরে সূর্য যখন পশ্চিম দিকে হেলে যায় তখনও নামাজ নিষিদ্ধ। কিন্তু এই 3 সময় জানাজার নামাজ যদি প্রস্তুত হয় তাহলে সঙ্গে সঙ্গে পড়ে নেওয়া যায়। ফজরের পরেও কি জানাজার নামাজ পড়া যায়, আসরের পরে মাগরিবের আগেও জানাজার নামাজ পড়া যায়। অন্য নফল নামাজ পড়া নিষেধ, কিন্তু জানাজার নামাজ পড়া যায়। কিন্তু আরেকটা বিষয় জেনে নেন, যদি আমাদের অলসতার কারণে যদি দেরি হয় আর ওই সময় চলে আসে, তাহলে ওই নিষিদ্ধ সময় পড়বেন না। কখন পড়া যাবে? যদি আমি জানাজার গোসল কাফন সবকিছু প্রস্তুত করছি, তখন কি মাকরু সময় চলে আসছে, ওই মুহূর্তে জানাজার নামাজ পড়া যাবে। কিন্তু আমাদের অন্যের জন্য অপেক্ষা করছি, অপেক্ষা করতে করতে এখন দেখা যায় কি নিষিদ্ধ সময় আসছে, তখন পড়া যাবে না। তখন তাহলে নিষিদ্ধ সময় পরে পড়ব। কারণ জানাজার নামাজ যখন প্রস্তুত হয় সঙ্গে সঙ্গে পড়ে নেওয়া। এই কারণে মানুষ বেশি হবে। কিতাবের মধ্যে, ফতোয়ার কিতাবের মধ্যে আসছে, জুমার দিনও যদি মানুষ মারা যায়, তাহলে তার যদি জুমার নামাজের আগেই যদি তার কাফন দাফন সবকিছু প্রস্তুত হয়ে যায়, তাহলে জুমার নামাজের জন্য অপেক্ষা করা উচিত নয়। যে জুমার নামাজের মধ্যে বেশি মানুষ হবে, বেশি মানুষ হবে এটা সুন্নত, কিন্তু এই দিন তার বিলম্ব করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আসরিউ বিল জানাজা, যে জানাজা দ্রুত করো। তো সুন্নত পরিত্যাগ করে আমরা যদি নফল, অর্থাৎ বেশি মানুষের উদ্দেশ্য তো সওয়াব হওয়া, কিন্তু গুনাহ সওয়াবের চেয়ে তো গুনাহ ক্ষতিকর। এই কারণে মানুষ বেশি হবে, এই অপেক্ষায় জুমার জন্য অপেক্ষা না করা। যদি কাফন দাফন শেষে গোসল করে মানুষ, অর্থাৎ যারা মৃতের কবরস্থ করবে, তারা যদি তার কবরস্থ করার পর গোসল করে জুমার নামাজ আদায় করতে পারেন, এতটুকু সময় পান, তাহলে আগে কাফন দাফন শেষ করা, তারপর জুমার নামাজে আসে। এই কারণে কোনো সাধারণ থেকে সাধারণ অজুহাতের কারণে জানাজার নামাজ দেরি না করা। 4 নাম্বার কাজ, যারা আমরা জানাজা বহন করব, তারা একেবারে আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটবো না, আবার দ্রুত গতিতেও না, মধ্যম গতিতে জানাজা নিয়ে হাঁটা। অর্থাৎ মৃত ব্যক্তিকে যারা আমরা বহন করব, একবারে দৃঢ় না, একবারে দ্রুত গতিতে, মধ্যম গতিতে তাকে নিয়ে চলা। এবং যখন আমরা ওই মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রাখবো, তখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়াটা পড়া। যারাই আমরা কবরের মধ্যে রাখবো তারা এই দোয়া প্রত্যেকেই পড়ব, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আর যারা আমরা এই দাফনের মধ্যে শরীক থাকবো, তাদেরও একটা কাজ আছে। যারা আমরা দাফনের মধ্যে শরীক থাকবো, তাদের কাজ হলো তারা ডান হাত দিয়ে 3 মুষ্টি মাটি নিব। প্রথম মুষ্টি যখন নিব, মিনহা খালাকনাকুম, এই শব্দটা বলবো। এই শব্দটা বলে ডান হাত দিয়ে 1 মুষ্টি মাটি নিব। মাটি নেওয়ার পর মৃত ব্যক্তির মাথার দিকে রাখবো। প্রথম যখন মুষ্টি মাটি রাখবো, তো মিনহা খালাকনাকুম। দ্বিতীয় মুষ্টি যখন মাটি নিব, ওয়া ফিহা নুঈদুকুম, এই শব্দটা বলবো। তৃতীয় মুষ্টি যখন মাটি নিব, তখন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই 3টা শব্দ বলে 3 বার মাটি নিব এবং মৃত ব্যক্তির মাথার দিকে 3 মুষ্টি মাটি দেব। এটা যারা আমরা সম্ভব, যারা আমরা দাফনের মধ্যে শরীক থাকি, তারা ওই কাজটা করব।
এটা কিতাবের মধ্যে আসছে। তো এটা তো হলো 4 নাম্বার কাজ। 5 নাম্বার কাজ, যদি কোনো বিজ্ঞ মানুষ থাকেন, উলামায়ে কেরাম থাকেন, তাহলে কিতাবের মধ্যে আসছে যে মৃত ব্যক্তিকে যখন কবর দেওয়া শেষ হয়ে যাবে, তখন তার মাথার সামনে দাঁড়িয়ে সূরা বাকারা প্রথম পৃষ্ঠা এবং দ্বিতীয় পৃষ্ঠার প্রথম আয়াত, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই আয়াত পর্যন্ত মাথার দিকে দাঁড়িয়ে পড়বেন এবং পরবর্তীতে তার পায়ের পিছনে গিয়ে দাঁড়িয়ে সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে শেষ পর্যন্ত 2 খান আয়াত ওই মৃত ব্যক্তির পায়ের পিছনে দাঁড়িয়ে পড়বে। তা যারা আমরা পারি, উলামায়ে কেরাম ছাত্র যারা ওই সমস্ত আয়াত মুখস্থ, তারা ওই কাজটা করব। তো এটা হলো 6 নাম্বার কাজ। 7 নাম্বার কাজ হলো, যারা আমরা সেখানে উপস্থিত থাকব, তারা যখন দাফন কার্য শেষ হয়ে যাবে, তখন মৃতের জন্য সূরা কেরাত পড়ে, দুরূদ শরীফ, ইস্তেগফার পড়ে, যখন দাফন কার্য একবার পরিপূর্ণ শেষ হয়ে যাবে, তখন মৃতের জন্য দোয়া করা, এটা সুন্নত। দাফন কার্য শেষ করে তার জন্য দোয়া করা। আমরা যারা নিকট আত্মীয় থাকি, আমাদের জন্য সম্ভব হলে ঘন্টা 1.5 ঘন্টা বারা এখানে অবস্থান করা, মৃতের জন্য তেলাওয়াত করা, দোয়া করা। কারণ আমরা জানি যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়, তখন মুনকার নাকির 2 জন ফেরেশতা আসেন, তাকে সওয়াল জবাব করেন। তো যদি ওই মুহূর্তে যদি তার জন্য দোয়া করি, তেলাওয়াত করি, তাহলে আল্লাহ তাআলা এর উসিলায় মুনকার নাকিরের যে সওয়াল জবাব আছে, ওইগুলা আল্লাহ তাআলা সহজ করে দেন। এই কারণে যারা আমরা নিকট আত্মীয়, সন্তান, বাবা, ভাই, আমরা থাকলে ঘন্টা 2 কি করা, এখানে তেলাওয়াত করা, তার জন্য দোয়া করা, এটা হলো আমাদের দায়িত্ব। 8 নাম্বার কাজ হলো, দাফন কার্য শেষ হয়ে গেলে, এইগুলা তো শেষ হলো, তখন আমরা যারা মৃতের নিকট আত্মীয় আছি, তাদের উচিত হলো সম্ভব হলে মৃত ব্যক্তিকে 1 দিনের খাবারের ব্যবস্থা করা। কমপক্ষে আমরা যদি কি সামর্থ্য থাকে, তাহলে 1 দিনের তার খাবারের ব্যবস্থা করা, যাতে, কারণ এই একটা দিন মৃত ব্যক্তির তাদের অবস্থা একটু, যেহেতু তারা সুখ পালন করে তাদের অবস্থা, এখানে তাদের 1 দিনের খাবারের ব্যবস্থা করা, এর চেয়ে বেশি পারলে ভালো, কিন্তু কমসে কম 1 দিন। এই দিন যাতে করে মৃত ব্যক্তি তারা নিজেরা যাতে করে কোনো ধরনের খাবারের ব্যবস্থা না করতে, এই সমস্ত কাজে, এই কারণে সুন্নত এবং এই সমস্ত কাজ করা, যাতে করে। কিন্তু আমাদের সমাজে এর বিপরীত হয়ে যায়, অনেক সময় দেখা যায় মৃত ব্যক্তির বাড়িতেই কি খাবারের ব্যবস্থা করা হয়, আসলে এটা সুন্নত না। কারণ এই দিন তো তারা থাকে অনেক কষ্টের মধ্যে, খাবার করে মানুষ আনন্দের সময়। এখানে আমরা যারা প্রতিবেশী থাকবো, আমাদের উচিত হলো যারা দূর দূরান্ত থেকে আসবে এবং মৃতের যে পরিবার, তাদের খাবারের ব্যবস্থা করা, এটা হলো আমাদের দায়িত্ব। এটা তো হইলো দাফন পূর্বক কিছু করণীয় কাজ। এবং এইভাবে আমাদের মৃত্যুর পরবর্তী কিছু বর্জনীয় কাজ আছে, যেগুলা আমাদের মধ্যে প্রচলিত, কিন্তু আমাদের ওই সমস্ত কাজ বর্জন করতে হবে। 1 নাম্বার কাজ, কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন আমাদের কাজ হলো 1 নাম্বার যেটা, সেটা হলো সবুর করা, ধৈর্য ধারণ করা। অনেক সময় আমরা আমাদের নিকট আত্মীয় মারা যাওয়ার কারণে আমরা অনেক সময় সবুরের বিপরীত বিভিন্ন ধরনের কার্যকলাপ করি। ওই সমস্ত নিষিদ্ধ কাজ, গর্হিত কাজ থেকে বিরত থাকা। সবুরের বিপরীত কেমন কাজ হইতে পারে? যেমন উচ্চস্বরে কাঁদা, বিলাপ করা, নিজের কাপড় ছিঁড়ে ফেলা। বিশেষ করে মহিলারা ওই সমস্ত গর্হিত কাজের মধ্যে যুক্ত হয়, তাদেরকে ওই সমস্ত কাজ থেকে বিরত রাখা। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমেই বলছেন, আল্লাহ রাসূলকে বলেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, যে আল্লাহ রাসূলকে বলছেন আপনিও মৃত্যুশীল এবং সবাই মৃত্যুশীল। সবাই, আল্লাহ তাআলা কোরআন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং আল্লাহ তাআলা যাকে
যত দিনের হায়াত দিয়েছেন এতদিনই দুনিয়াতে বেঁচে থাকবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যে যখন তোমাদের মৃত্যুর সময় চলে আসবে তখন এক মুহূর্ত বিলম্ব করতে পারবে না, আবার এক মুহূর্তে তাড়াতাড়িও করা যাবে না। এই কারণে যখন একজনের মানুষের মৃত্যুর ফায়সালা হয়ে যায় তখন আমরা যারা নিকট আত্মীয়, আমাদের এক নাম্বার কাজ হলো সবুর করা। সবুরের বিপরীত যেই সমস্ত কাজ হইতে পারে ওই সমস্ত কাজ থেকে বিরত থাকা, এবং নিজের মৃত্যুবরণ করার আগে পরিবারকেও এই ব্যাপারে ওসিয়ত করে যাওয়া, আমি মৃত্যুবরণ করে তোমরা শরীয়তের গর্হিত বিপরীত এমন কোনো কাজে লিপ্ত হবে না। বিশেষ করে মহিলারা বিভিন্ন ধরনের কথা বলে এই সময়, বলে যে যদি নিজের স্বামী হয় যে আল্লাহ তাআলা কি আমার স্বামীকেই দেখছে, অন্য কাউকে দেখে নাই, আমার সন্তানকে দেখছে, এই সমস্ত কথা বলার কারণে অনেক ঈমান চলে যায়। এই কারণে এই সমস্ত, এরপরে নিজের গাল চাপড়ানো, মাথা চাপড়ানো, এই সমস্ত কাজ বেশি অংশ মহিলারা করে। এই সমস্ত কাজ থেকে মহিলাদেরকে বিরত রাখা। তো এক নাম্বার বর্জনীয় কাজ হলো যে শরীয়তে নিষিদ্ধ গর্হিত কাজগুলো বিলাপ করা, মাথা চাপড়ানো, নিজের কাপড় ছিঁড়ে ফেলা, ওই সমস্ত কাজ থেকে বিরত থাকা। হ্যাঁ, অন্তর ব্যতীত হওয়া, চক্ষু দিয়ে অশ্রু বর্ষণ হওয়া, এটা সবুরের বিপরীত নয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে হযরত ইব্রাহিম যখন ইন্তেকাল করলেন তখন আল্লাহর রাসূলের চক্ষু দিয়ে অশ্রু পড়তেছে। যখন অশ্রু ঝরতেছে তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আপনিও কি কাঁদেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো, আমার অন্তর তার বিচ্ছেদের কারণে কাঁদতেছি, কিন্তু আমার অন্তর দ্বারা, আমার জবান দ্বারা এমন কোনো কথা বলতেছি না যেটা শরীয়তের বিপরীত হয়, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। সুতরাং অন্তর, একজন মানুষের বিচ্ছেদের কারণে অন্তর ব্যতীত হইতেই পারে, চক্ষু দিয়ে অশ্রু ঝরতে পারে, কিন্তু আমার জবান দ্বারা এমন কোনো কথা বলা যাবে না যেই কথা শরীয়তের সাংঘর্ষিক, শরীয়তের মোকাবেলা বিপরীত হয়ে যায়, ওই সমস্ত কোনো কথা বলা যাবে না। দুই নাম্বার, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে ওই মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার আগে তার সামনে বসে কোরআন তেলাওয়াত করা নিষেধ। কেন? কোনো মানুষ যদি মারা যায়, যদি কোরআন তেলাওয়াত করতে হয় তাহলে অন্য রুমে তেলাওয়াত করবেন। ওই মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার আগ পর্যন্ত তার পাশে বসে কোরআন তেলাওয়াত করা নিষিদ্ধ। তিন নাম্বার বর্জনীয় কাজ হলো মানুষের জীবিত থাকা অবস্থায় যেই পর্দার বিধান আছে, মৃত্যুবরণ করার পরও ওই পর্দার বিধান বহাল থাকে। অর্থাৎ জীবিত থাকা অবস্থায় যেভাবে একজন পুরুষ একজন বেগানা নারীকে দেখা হারাম, একজন বেগানা নারী বেগানা পুরুষকে দেখা হারাম, ঠিক তদ্রূপভাবে মৃত্যুবরণ করার পরও ওই পুরুষ মহিলার জন্য, তার গায়রে মাহরামের জন্য হারাম থাকে, ওই সমস্ত মহিলা ওই পুরুষের জন্য হারাম থাকে। অনেক সময় আমরা ওই জিনিসটা খেয়াল করি না। অনেক সময় মানুষে বলে যে একবারেই তো দেখবো, দেখে নেই, আসলে কি করতেছেন, এটা হারাম কাজে লিপ্ত হইতেছে। এই কারণে আমরা যারা অভিভাবক থাকবো সমাজের, তারা ওই সমস্ত কাজ থেকে বিরত থাকবো। আমি হিন্দুকা এইখানে মৃত ব্যক্তিকে দেখতে গেছি, তো দেখলাম এক বৃদ্ধ মহিলা ইয়ে দেখতেছে। তো এই সমস্ত বিষয় খুবই সুচ্চার থাকা, যাতে করে জীবিত অবস্থায় যেমন আমাদের জন্য পর্দা ফরজ, ঠিক তদ্রূপভাবে মৃত্যুবরণ করার পরও পর্দা ফরজ থাকে। 4 নাম্বার কাজ, অনেক সময় আমরা যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে আমরা মোবাইল দিয়ে ছবি তুলি, পত্রিকার মধ্যে ছবি দেই, এই ছবিকে আমরা রাখি। ওই সমস্ত কাজ শরীয়তে নাজায়েজ, নিষিদ্ধ। এই কারণে ওই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো কোনো মানুষ মৃত্যুবরণ করার পর তার ছবি তোলা থেকে। 5 নাম্বার কাজ, যখন একজন মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর মৃত ব্যক্তির কোনো ধরনের পশম, গোঁফ, নখ, এই সমস্ত জিনিস, অবাঞ্ছিত পশম কাটা,
নখ কর্তন করা ওই সমস্ত কাজ নিষিদ্ধ। এই কারণে বিশেষ করে যারা মাইয়িতকে গোসল দেন তারা ওই সমস্ত নিষিদ্ধ কাজে অনেক সময় জড়িত হয়ে যায়। অনেক সময় আমি দেখছি আমার তারও হয়, অনেক সময় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সময় তারা অনেক সময় দেখা যায় বেনিট এই ধরনের বিভিন্ন জিনিস খুঁজে। তো অনেক মানুষে ওই সময় কি গুফ কেটে দেয়, অবাঞ্ছিত পশম কেটে দেয়, ওই সমস্ত যে নখ কেটে দেয়, ওই সমস্ত কাজ নিষিদ্ধ। এই কারণে এই মৃত ব্যক্তির কোনো ধরনের অবাঞ্ছিত পশম, গুফ এবং নখ কাটা নিষিদ্ধ। ওই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকব। 6 নাম্বার কাজ, মৃত ব্যক্তিকে জানাজার নামাজের পর এবং কবরে শোয়ানোর পর মানুষকে দেখানো এটা নিষিদ্ধ। যা কিছু দেখানোর প্রয়োজন হয় জানাজার নামাজের আগেই কি করবেন, দেখিয়ে নেবেন। জানাজার নামাজের পরে কবরে শোয়ানোর পরে দেখার মধ্যে ফতোয়ার মধ্যে আসছে যে এর অনেক ক্ষতি রয়েছে। এই কারণে আমরা ওই সমস্ত কাজ থেকে বিরত থাকব। 7 নাম্বার, বেশি মানুষ, যেটা আমি আগেও বলছি, বেশি মানুষ হওয়ার কারণে জানাজাকে বিলম্ব করা, ওই সমস্ত গর্হিত কাজ থেকে আমরা বিরত থাকব। 8 নাম্বার, আমরা যারা মৃত ব্যক্তির জানাজার পরে যারা দাফন কাজে শরীক হব, যারা দাফন বহন করবে মৃতের লাশকে তারা আগে আগে যাবেন, বাকি যারা থাকবো তারা মৃত ব্যক্তির লাশের পিছনে থাকবো। অনেক মানুষ যারা আগে আগে চলে, নিয়ম হলো তাদের পিছনে চলবে, মাইয়িতকে আগে বহন করবে এবং বাকি যারা আমরা সাথে যাব তারা সবাই জানাজার পিছনে থাকবো। কেউ সাথেও যাব না, আবার আগেও যাব না। আবার মাইয়িতকে মাটির মধ্যে রাখার আগ পর্যন্ত যারা আমরা দাফন কাজে শরীক হব কেউ বসবো না। নিয়ম হলো আগে কাঁধ থেকে মাইয়িতকে রাখা, এরপরে কারো যদি প্রয়োজন হয় বসা তাহলে বসবো। মাইয়িতকে কাঁধ থেকে রাখার আগে কেউ জমিনে বসবেন না, এটাও কিতাবের মধ্যে নিষিদ্ধ আসছে। মুর্দাকে যখন আমরা নিয়ে যাব, অনেক সময় দেখবেন যারা কালিমায় শাহাদাত পড়েন তারা জুড়ে জুড়ে পড়েন। নিয়ম হলো আস্তে আস্তে পড়া। যারা দাফন বহন করেন কবরে নিয়ে যান তাদের এই জিনিসটা স্মরণ রাখা দরকার যে আমরা যারাই বহন করি কালিমা পড়ব, কালিমা শাহাদাত পড়ব, আস্তে আস্তে পড়ব, যাতে এই আওয়াজটা জুড়ে না হয়ে যায়। এবং যারা আমরা মুর্দাকে যারা শরীক হইব দাফন কাজে, আয়াতুল কুরসি এই সমস্ত দেখবেন বিভিন্ন যারা আমরা দাফন বহন করি, অনেক সময় দেখবেন মৃত ব্যক্তির উপরে একটা চাদর দেওয়া হয়, ওই চাদরের মধ্যে কোনো ধরনের কালিমা অথবা কোনো ধরনের আয়াতুল কুরসি আয়াত এই সমস্ত জিনিস থাকা নিষিদ্ধ। অনেক এলাকায় দেখছি আমি চাদর, যে চাদরটা বিভিন্ন ধরনের আয়াত দ্বারা, এটা নাজায়েজ। অনেক সময় দেখা যায় মৃত ব্যক্তির এটা অনেক ধরনের নাপাক লেগে যায়। এই কারণে মৃত ব্যক্তির উপরে যে চাদরটা আমরা দিব এটা এক ধরনের যে কোনো রঙের হইতে পারে, কিন্তু কোনো ধরনের দিনই কোনো কথা অর্থাৎ কোনো আয়াত, কালিমা এই সমস্ত জিনিস নিষিদ্ধ। এই সমস্ত চাদর আমরা ব্যবহার করব না। আল্লাহ তাআলা আমাদেরকে এতে বিরত থাকার তৌফিক দান করুন। 13 নাম্বার আরেকটা, যে যখন আমরা দাফন কার্য শেষ করব তখন সম্মিলিতভাবে কি করব, দোয়া করব। একদল আছে দেখবেন যারা জানাজার নামাজে দোয়া পড়ে, জানাজার নামাজটাই একটা দোয়া। এই কারণে হাদিসেও এবং সাহাবী তাবি তবে তাইবে আমাদের আইম্মা মুজতাহিদিন আকাবির আসলাফগণ থেকে এমন কোন রীতি পাওয়া যায় নাই যে তারা জানাজার নামাজের পর আবার দোয়া করছেন। তারা জানাজার নামাজটাই দোয়া, বরং হাদিসের মধ্যে আসছে দাফন কার্য শেষ করার পর মৃতের জন্য দোয়া করা। এখানে অনেক এলাকায় বিশেষ করে আমরা যাদেরকে বেদাতি বলি তারা ওই কাজটা করে, তারা জানাজার নামাজের পরে সঙ্গে সঙ্গে দোয়া করে। তো এই কাজ থেকে বিরত থাকা এটা একটা বেদাতি কাজ। তো যতটুকু আলোচনা করছি এর উপর আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। বাকি যে আলোচনা আছে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যথাযথভাবে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমআ 4 রাকাত করেন নাই করেন।